কি ভাবছো ফার্স্টে কেন পুতুল দেখাচ্ছি? ভাবলে কি আমি পুতুল খেলছি? না না, একদমই না। পুতুল খেলার বয়স যদিও পেরিয়ে গেছে। আমি গিয়েছিলাম এক রিসেপশন ব্রাইড সাজাতে। আগের দিন আমি সেই ব্রাইডের গল্প তোমাদের সাথে শেয়ার করেছি। আর সেদিন ছিল তার রিসেপশন। রিসেপশনের তত্ত্বেতে দিয়েছিল ব্রাইডকে সুন্দর একটা বারবি ডল। যাই হোক, সেটা আমার কিন্তু বেশ ইউনিক লেগেছে তত্ত্বটা। আর এই হচ্ছে ব্রাইডের সুন্দর লেহেঙ্গাটা, বেশ ইউনিক কালার এবং দেখতেও ভালো লাগছিল ব্রাইডকে পরে। এবার ব্রাইডের কাছ থেকে শুনে নেব আগের দিন ব্রাইডের মেকআপ কেমন ছিল, সাথে কতক্ষণ স্টে করেছিল এবং আজকের লুকটা কেমন চাইছে ব্রাইড। আজ হচ্ছে রিমার রিসেপশন, তো বলো রিমা তুমি কিরকম লুক চাইছো? আমি চাইছি একদম সিম্পলের মধ্যে, আর বাকিটা তোমার হাতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কালকের মেকআপ কিরকম ছিল বলো? কালকে অনেকক্ষণ লং লাস্টিং করেছে আমার মেকআপ, আমার একদম ওঠেনি, ঘাম হয়েছে তাও ওঠেনি। ভালো। থ্যাংক ইউ। আর অনেক কান্নাকাটিও করেছো শুনলাম, হ্যাঁ। তারপরেও ঠিক ছিল তো? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তো চলো দেখা যাক ফাইনাল লুকটা। তোমরা তো আমার ব্রাইডের কাছ থেকে শুনলেই, ব্রাইডের ঘামও হয়েছিল, সাথে ভীষণ কান্নাকাটি করেছিল, কিন্তু মেকআপ এক্স্যাক্ট ওই রকমই ছিল। আমরাও কিছু কিছু নিয়ম বলে দিই যেগুলো মেনটেন করলে তোমাদের মেকআপটাও সুন্দরভাবে থাকবে। আর এই হচ্ছে আমার ব্রাইডের ফাইনাল লুকটা। ও একদম সিম্পল লুক চেয়েছিল, তাই আমি সিম্পল লুকই করার চেষ্টা করেছি এবং মেকআপটা ভীষণ সফট রেখেছিলাম, যাতে এত গরমেও মেকআপটা ওর কিচ্ছু না হয়। আর তোমরাও যদি এই রকম ভরপুর গরমে একটা সফট সেটেল মেকআপ পেতে চাও, তাহলে আমার সাথে যোগাযোগ করে নিও। আর আমার কাজগুলো তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। চলো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তোমরা সকলে খুব ভালো থেকো, আর সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার কাজগুলোকে ভালোবাসার জন্য।